হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, আজকে আমি যে ব্যক্তির সম্পর্কে বলবো তিনি আর কেউ নয়, বাংলা চলচ্চিত্র জগতে হাস্যকৌতুক অভিনেতা জহর রায়। জহর রায় একজন ভারতীয় অভিনেতা ছিলেন এবং বাংলা সিনেমার কৌতুক অভিনেতাও ছিলেন। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতে জহর রায়ের এক কিংবদন্তি শিল্পী ছিলেন। তিনি মূলত কৌতুক অভিনেতা হিসাবে বেশি পরিচিত ছিলেন। তাই বন্ধুরা, আজকের পর্বে তার সম্পর্কে খুঁটিনাটি তথ্যাদি তোমাদের জানাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং সবার কাছে শেয়ার করে দেবে। আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, জহর রায় 19শে সেপ্টেম্বর 1919 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলা, বরিশাল তথা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল সতু রায়। তিনি রঙ্গমঞ্চ ও চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলেন। পরে জীবিকার সন্ধানে পাটনায় চলে আসেন। এখানেই জহর রায় তার পড়াশোনা শেষ করেন এবং প্রুফ রিডার ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং অবশেষে একজন দর্জির মতো অদ্ভুত চাকরিতে কাজ শুরু করেন। তিনি এই সব ছেড়ে 1946 সালের দিকে কলকাতায় চলে আসেন। জহর রায় 1938 সালে নারকেলডাঙ্গা হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি পাটনা থেকে আইএ পাশ করেন এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ে প্রুফ রিডিংয়ের কাজে নিযুক্ত হন। এইসব কিছুর মধ্যেই তিনি তার অভিনয় চালিয়ে যেতে থাকেন। রয় চরিত্র অভিনেতা হওয়া সত্ত্বেও তার যথেষ্ট ফ্যান ফলোয়িং ছিল। রায়ের প্রথম প্রধান চলচ্চিত্র ভূমিকা ছিল অর্ধেন্দু মুখার্জি পরিচালিত পূর্বরাগে এবং বিমল রায় পরিচালিত অঞ্জনগড় ছবিতে। এরপর বিমল রায় পরিচালিত অঞ্জনগড় সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর 1953 সালে জহর রায় রংমহল নাট্যমঞ্চে যোগদান করেন এবং পরবর্তীকালে নাটক নির্দেশনার কাজও শুরু করেছিলেন। বন্ধুরা, জহর রায়ের অভিনীত অগণিত সিনেমার মধ্যে ধন্যী মেয়ে, ছদ্মবেশী, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। পরশপাথর সিনেমাতেও তিনি তুলসী চক্রবর্তীর একজন চাকরের ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও চরিত্রটা খুবই ছোট ছিল, তবে তার অভিনয়ের গুণে সেটিও মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন, যেমন গুপি গাইন বাঘাবাইন সিনেমাতে কূটমন্ত্রদায়ী ষড়যন্ত্রী মন্ত্রীর ভূমিকাতে অসাধারণ ভূমিকা গ্রহণ করেছিলেন। গুপি গাইন বাঘাবাইনের একটি মায়াবী ভূমিকা ছিল, যেখানে তিনি একজন নিরীহ ও শান্তিপ্রিয় রাজার কুটিল যুদ্ধবাজ মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ছদ্মবেশী সিনেমাতে তিনি একটি গানও গেয়েছিলেন। তার কর্মজীবনে শেষের দিকে যখন তিনি অসুস্থ ছিলেন, তিনি ঋত্বিক ঘটকের আত্মজীবনীমূলক চরিত্র যুক্তিতক্ক আর গল্পতে তিনি ক্যামিও করেছিলেন। তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। জহর রায় বাংলা থিয়েটারের অবদানের জন্য পরিচিত ছিলেন। প্রায় 2 দশকের ক্যারিয়ারে তিনি বেশ কয়েকটি নাটকও অভিনয় করেছিলেন। তিনি কলকাতার রংমহল থিয়েটারে আজীবন সহযোগী ছিলেন। আদর্শ হিন্দু হোটেল, উল্কা, সুবর্ণগোলক, অনর্থ নাটকে তার অভিনয় এখনও মনে আছে। তার অভিনয় জীবনের শেষের দিকে তিনি ঋত্বিক ঘটকের সিনেমায় যুক্তি তর্ক আর গল্পতে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন। জহর রায় অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নামগুলো আমি তোমাদের জানাচ্ছি, যেমন পূর্বরাগ, অঞ্জনগড়, ডাকিনীর চর, উল্কা, পরশপাথর, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, বাড়ি থেকে পালিয়ে, অতল জলের আহ্বান, পলাতক, সুবর্ণরেখা, অভয়া ও শ্রীকান্ত, কাল তুমি আলেয়া, নয়নিকার সংবাদ, গুপি গাইন বাঘাবাইন, নিশিপদ্ম,
ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, ধন্যী মেয়ে, যুক্তিতর্ক আর গপ্প, জমালয় জীবন্ত মানুষ এবং ছুটির ফাঁদে, এই সমস্ত উল্লেখযোগ্য চলচ্চিত্রে তার অভিনয়ের দক্ষতা আজও মানুষের মনে দাগ কেটে আছে, যেগুলো হলে তার অভিনীত চরিত্রটি মানুষ এনজয় করে। তার অভিনয়ের দক্ষতা সবার মধ্যে ফুটিয়ে তুলেছেন এইসব চলচ্চিত্রের মাধ্যমে। বন্ধুরা, কথায় আছে না, জন্মালেই মরিতে হবে, সেই রকমই জহর রায় তার কর্মজীবন দিয়ে মানুষের মনে স্থান করে গেছেন। তার সত্ত্বেও তাকে একদিন চলে যেতে হলো এই জগৎ থেকে। জহর রায় 11ই আগস্ট 1977 সালে পরলোক গমন করেন। কিন্তু তার চলে যাওয়াতেও মানুষ কিন্তু তাকে আজও পর্যন্ত ভুলতে পারেনি। তার প্রত্যেকটা ছবি হলে বসে মানুষ দেখে, তার অভিনয় দেখে মানুষ হাসে, কাঁদে এবং অনুভব করতে পারে। তাই বন্ধুরা, জহর রায়ের মতন হাস্যকৌতুক অভিনেতা আর কখনো খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।